নমস্কার। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তরমুজ শুধুই কি দাঁত দিয়ে কচকচ করে কামড়ে খাওয়ার, না তাকে দিয়ে আরও অনেক কিছু তৈরি করা যায়। মজার মজার জিনিস, সেই মজার কী কী জিনিস তৈরি করা যায় তাই নিয়ে আমি একটা ছড়া লিখেছি। সেই ছড়াটা আমি আপনাদের কাছে বলবো। যদি পুরোটা মন দিয়ে শোনেন তাহলে আপনারা দেখতে পারবেন তরমুজ দিয়ে আর কি কি বানানো যেতে পারে। আমায় ফাঁক শুনুন তাহলে। কেউ বানায় ঠান্ডা শরবত, মধু বরফে ঠান্ডা ঠান্ডা, পুদিনা পাতা নাচে রসে, গরমটা যায় উদাও খাটা। কেউ বানায় তরমুজ সালাদ, শশা পনির লেবু মেশে, একটু তেল একটু নুনে, লাল রঙা মনটা হেসে। স্মুদিতে মেশে দই আর কলা, বেরি কুচি মধুর ছোঁয়া, সকালের নাস্তা তাজা হয়, চোখে মুখে নতুন হওয়া। চাটের মাঝে তরমুজ কিউব, চাট মশলা বিট নুন ধরা, টক ঝালে মুখ হাসে মজায়, এক লেহনে মনে পড়া। আইস ক্যান্ডি ফ্রিজে বসে শিশুরা সব নাচে হেসে, লাল সবুজ রঙের জাদু, গ্রীষ্ম যেন গল্পে ভাসে। আর বানাই ক্যান্ডি ছোট, চিনি লেবু রসের রঙে, কাগজে মুড়ে জমিয়ে রাখি, মুখে দিলেই প্রাণের ঢঙ্কে। ফেলে দিও না খোসাটা গো, বলে সাদা অংশ হেসে, জিরে ফোড়ন কাঁচা লঙ্কা একটু নুনে রান্না কষে, ভাজা ভাজা শুকনো পদ ডালের সাথে এক থালা খাও, খাবার শেষে বলবে তুমি, তরমুজ রে ধন্যবাদ। গ্রীষ্ম কাঁপে মনটা হাসে, তরমুজের এই রঙিন খেলা, বলো একবার তুমি নও ফল, তুমি তো এক স্বপ্নের মেলা। তরমুজ শুধু গ্রীষ্মের একটি ফল নয়, এটি প্রকৃতির এক আশীর্বাদ। এতে প্রায় 92% জলীয় অংশ থাকে, যা গরমে শরীরকে ঠান্ডা রাখতে দারুণ উপযোগী। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং নানা অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তরমুজ মনকেও রাখে সতেজ ও প্রাণবন্ত। তাই বলতেই হয়, তরমুজ মানেই স্বাদ, স্বাস্থ্য আর আনন্দের এক নিখাদ সংমিশ্রণ। এতক্ষণ আপনারা তরমুজের ছড়া শুনছিলেন। কার কতটা ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, একটু কমেন্টে লিখবেন। যদি খারাপ হয় তাও লিখবেন। আর অন্য কোনো বিষয়ে যদি ছড়া জানতে ইচ্ছা করে, অন্য কোনো রেসিপি যদি জানতে ইচ্ছা করে, তাহলে আমি আমার রান্নাঘর থেকে আপনাদের সেগুলো জানাবো। যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। এইটুকু বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করলাম।